উত্তর গাজায় পৃথক ৩টি অভিযান চালিয়ে ৯৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। আবার লেবাননে ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় দক্ষিণ টায়ারে ৯ জন নিহত হয়েছেন। এদিকে গাজায় যুদ্ধবিরতির প্রস্তাব আবারও যুক্তরাষ্ট্রের ভেটোয় আটকে গেল। আরও জানাচ্ছেন নিশীথ সূর্য। গাজায় নিরীহ ফিলিস্তিনিদের ক্রমাগত হত্যা করে যাচ্ছে ইসরায়েল। কোনোভাবেই এই হত্যাযজ্ঞ বন্ধ হচ্ছে না। গত একদিনে উত্তর গাজার বেইত লাহিয়া এবং শেখ রাদওয়ান শহরে ৩টি পৃথক অভিযান চালিয়ে ৯৫ ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। উত্তর গাজায় ৬৬ জন এবং গাজা সিটিতে ২২ ফিলিস্তিনিকে হত্যা করেছে তারা, যাদের বেশিরভাগই নারী ও শিশু বলে জানিয়েছে আল জাজিরা। আবার মধ্য গাজার নুসাইরাত শরণার্থী শিবিরে একটি স্কুলে হামলা চালালে ৭ জন নিহত হন। অন্যদিকে লেবাননে ইসরায়েলি বাহিনীর সর্বশেষ হামলায় দক্ষিণ টায়ারে ৯ জন নিহত হয়েছেন। এমন অবস্থায় ইসরায়েলের সাথে যে কোনো চুক্তিতে সম্পূর্ণ যুদ্ধবিরতি এবং লেবাননের সার্বভৌমত্বের সুরক্ষার দাবি জানিয়েছেন হিজবুল্লাহ নেতা নাইম কাশেম। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। এদিকে গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে আনা প্রস্তাবে এ নিয়ে চতুর্থবারের মতো ভেটো দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে করে গাজায় যুদ্ধবিরতির সবশেষ আশাও ভেস্তে গেল। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে প্রস্তাবটি নিয়ে ভোটাভুটি হয়। এতে যুক্তরাষ্ট্র ছাড়া নিরাপত্তা পরিষদের অন্য ১৪টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। ওই অধিবেশনে ভেটো দিতে হাত তুলেন জাতিসংঘে যুক্তরাষ্ট্রের উপরাষ্ট্রদূত রবার্ট উড। এর কারণ হিসেবে তিনি বলেন, যুদ্ধবিরতিতে রাজি হলে হামাসের কাছে বিপজ্জনক বার্তা যেতে পারত। তারা মনে করত তাহলে আর আলোচনার টেবিলে বসার দরকার নেই। তাই কূটনৈতিক প্রচেষ্টার মাধ্যমেই গাজায় যুদ্ধবিরতি ও জিম্মিদের মুক্ত করা হবে বলে জানান রবার্ট উড। নিরাপত্তা পরিষদে ভেটো দেয়ায় যুক্তরাষ্ট্রকে ধন্যবাদ জানান জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলের রাষ্ট্রদূত ড্যানি ড্যানন। এদিকে একটি যুদ্ধবিরতি বহু প্রাণ রক্ষা করতে পারে উল্লেখ করে যুক্তরাষ্ট্রের ভেটোর সমালোচনা করেছেন জাতিসংঘে নিযুক্ত ফিলিস্তিনের উপরাষ্ট্রদূত মাজেদা বামেয়া। নিশীথ সূর্য, ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।